আটকাও। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে এখন ওই 8টা থেকে 8:30। তো দেখতেই পেলে প্রথমে রান্না দিয়েই স্টার্ট করলাম ভিডিওটা। তার কারণ ওই যে ফ্রিজে মাছ থাকলে না, আমি আগে সুযোগের সদ্ব্যবহার করি। অন্য কিছু মানে ব্রেকফাস্টের তরকারি বলো বা অন্য কিছু কাটাকুটি করে সেটা বসাতে তো বেশ খানিকটা সময়, তাই মাছটা থাকলে ওটা ইনস্ট্যান্ট বসিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে অন্তত একটা পদ হয়ে আমার কাজটা কিছুটা এগিয়ে যায়। তো সেই সঙ্গে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড দিদি 3 দিন যাবৎ আসছে না, জানো তো। আর একদম না বলে হুট করেই সে কামাইটা করেছে। তো ঘরটা ঝাড় দিতে দিতে চোখে পড়লো যে এই ঘরের দরজাটার ওপরে বেশ গুড়ি গুড়ি ঝুলওয়ালা ধুলো পড়েছে। তো দেখতে বড্ড খারাপ লাগছে, হলুদ রঙের তেল রঙ, তার মধ্যে যদি গুড়ি গুড়ি কালো কালো ঝুল থাকে বড্ড বাজে লাগে দেখতে। সেই জন্য ওগুলোকে একটু পরিষ্কার করে নিলাম, তারপরে আবার ঘর ঝাড়াটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে মুছবো কি না মুছবো সেটা সময় কতটা কি পাচ্ছি সেটার ওপর ডিপেন্ড করে। আর এদিকে আজকে রবিবার, সবাই মোটামুটি ঘরে চিকেন বা মাটন কিছু না কিছু হয়েই থাকে। তো সেই জন্য আর কি আমি আলুগুলোকে কেটে আগে ভেজে একটা একটা করে কী বলো তো কাজগুলো এগিয়ে রাখি। তাতে কি হয় কাজগুলো কিন্তু টুকটুক করে এগিয়ে থাকে। পরে বাজারে আসলে যে একটা নাকানি চোবানি খাওয়ার অবস্থা হয় সেটা যাতে না হয়, তাই আমি এই ছোটো ছোটো কাজগুলোকে করে এগিয়ে রাখি। আর সেগুলো মোটামুটি মাল্টিটাস্কিংয়ের ওপর বেস করেই। মাল্টিটাস্কিং না করলে সত্যি কথা বলতে যাদের ঘরে মোটামুটি ছোট বাচ্চা আছে তাদের কিন্তু অসুবিধেই হয়। তো অনেকেই হয়তো দেখে ভাবেন খুব হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে, কিন্তু কি বলবো, আমাদের মতন মায়েদের যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু এরকমভাবে ম্যানেজটা করতে হয়। আর রোববার তো কম বেশি সকলের বাড়িতেই কাজের বিশাল চাপ থাকে। সারা সপ্তাহের কাচাকুচি বা ডাস্টিং ক্লিনিং বলো বা অন্য বাজার সবজি এইগুলো বা গ্রসারি জিনিস কিছু আনা থাকলে সেগুলো গোছানো বলো, এই ধরনের এক্সট্রা কাজ তো হয়েই থাকে। তারপরে হচ্ছে অন্য অনেক কাজ, মানে বাচ্চাকে হয়তো হেয়ার কাট করানো, নেল কাট, এসব অনেক কিছু থাকে। বা নিজস্ব কিছু কাজ, এগুলো তো হলো ঘরের কাজ, বাচ্চার কাজ, কিন্তু নিজস্ব কিছু কাজও হয়ে থাকে। তার মধ্যে আমি কিন্তু আজকে একটা নতুন জিনিস আমার লাইফে অ্যাড করেছি, সেটা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে যে এখন তো আমার শর্ট ভিডিওটা দেখেই নিয়েছো যে পুজো আসছে সেহেতু সবাই মোটামুটি নিজের রূপচর্চা, ওয়েট লস বা সেগুলো মেনটেন করার পক্ষে মোটামুটি সবাই একটু নড়ে চড়ে বসেছে। আর বোধহয় 62 থেকে 64 দিন বাকি। সেজন্য যাই হোক, শুধু পুজোর জন্য না, নিজের কাছে নিজেকে ফিট রাখতেও তো দায়বদ্ধ আছি। তো আমারই এক বান্ধবীর উৎসাহে আমি এখন মোটামুটি ওয়েট লসের দিকে একটুখানি ধ্যান দিয়েছি। তো সেই জন্য আমাকে বললো যে একদিন একটু বেসন চিলা করে দেখতে পারিস, ইন্ট্রোডিউস করে দেখতে পারিস। তো সেই জন্য আর কি একটুখানি বেসন ঘন একটা ব্যাটার মতন গুলে নিলাম। মানে আমি খাবো সেরকম একটাই যথেষ্ট, কারণ একটাই কিন্তু বেশ ভারী হবে। তার সঙ্গে কিন্তু আমি বেশ কিছু ভেজ অ্যাড করেছি, যেমন গাজর, ক্যাপসিকাম আর বিনস। তো এগুলো করে মোটামুটি তো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেইছো, একটা চিলা আমি বানিয়ে নিয়েছি। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর মোটামুটি অন্য অনেক কিছু মানে গেইন করে। সেগুলো তোমরা নিজেরা যদি ট্রাই করো তাহলে কিন্তু প্যাকেটের গায়ে যে ইনগ্রেডিয়েন্টস থাকে বা কী কী হেল্প করে সেগুলো দেখতে পারো। তো এক ঝলকে আমি কিন্তু দেখিয়ে দিলাম। আজকে রবিবার যেহেতু হয়েছে চিকেন, একটু ঢ্যাঁড়স ভেজেছি, আলু ভেজেছি, আর সেই সঙ্গে একটু মাছ। আর এখন কিন্তু দুপুরবেলায় সমস্ত কাজ সেরে এখন কিন্তু দুপুরবেলায় পিয়াংশকে সাজিয়ে দিয়েছি তার লাঞ্চটা। সে তার মতন খেয়ে নিয়েছে। তারপর অনেকটা সময় কাটিয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা ওকে পড়াতে বসিয়েছি। পড়া কম হয়েছে, জিনিস ছড়ানো বেশি হয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। আর যেটা বলছিলাম, বলতে থেমে গেলাম, সেটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড দিদি না আসলে কিন্তু আমি এইভাবে মাল্টিটাস্কিং করে কাজগুলো ম্যানেজ করার চেষ্টা করি। নইলে তো সামলানো খুব অসুবিধে, তাই না? কারণ এসবের সঙ্গে সঙ্গে নিজের
প্রতিও একটু মনে হয় যে একটু মি টাইম কাটাই বা একটু বাচ্চাকে দেখাশোনা, তার পড়াশোনা সেসবও তো থাকে। তা যাই হোক, এখন পরের দিন মানে সকালবেলা, সোমবার দিন আর কি, তো ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, মানে বাল্যটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সেরকম ভিডিও করিনি। আজকে শরীরটা না বিশেষ ভালো নেই, কারণ কালকে রাত্রে ঘুম হয়নি, তাই এই শুদ্ধ ডাল আর আলু সিদ্ধ। আর সন্ধ্যেবেলায় আজকে হবে, যেহেতু শ্রাবণের শেষ সোমবার, বাবার ভান্ডারা, তাই জন্য বেশি রান্না নেই।